खुदा की रजा चहता है दो आलम और खुदा चहता है रजाए मोहम्मद। অর্থাৎ গোটা পৃথিবী खुदा की रजा चहता है दो आलम, আসমান জমিন সবাই আল্লাহর সন্তুষ্টি চায়। অর্থাৎ কেমনে নামাজ পড়লে, কি কাজ করলে, কোন আমল করলে আল্লাহ খুশি হবেন। কিন্তু খুদা রেজা চেহতা এই রেজা এ মোহাম্মদ, আর আল্লাহ বলেন আমি খুশিটা কি, আমি খুশি হই আমি আমার হাবিবকে খুশি করার মাধ্যমে। সুবহানাল্লাহ। জগৎবাসী খুশি করতে চায় আমাকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় বরকতের ব্যাপার। ওই নবীজিকে আল্লাহ পাক এমন কিছু মুজিজা, মুজিজা আরবি শব্দ অর্থ হচ্ছে অলৌকিক, যেই ক্ষমতা, যেই কাজ পৃথিবীর কোনো মানুষ দ্বারা সেটা সম্ভব নয়। এটা আসমানি ফায়সালা ছাড়া, আল্লাহ পাকের নির্দেশনা ছাড়া, আল্লাহ পাকের কুদরত ছাড়া সেটা সংগঠিত হয় না। এমন কিছু কাজ, এমন কিছু ক্ষমতা আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবু জাহেলের হাতের মধ্যে পাথর মানুষের মতো কথা বলতো। সুবহানাল্লাহ। গাছ তো কথা বলতে পারে না আমরা জানি, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে গাছ পর্যন্ত কথা বলতো। সুবহানাল্লাহ। গাছ যখন মরে যায় তার কোনো অনুভূতি থাকে না। বুখারীতে আসছে দয়াল নবীজি অস্তন হান্নাকে দূরে সরে দিয়েছেন। মরা খেজুর গাছ নবীজির প্রেমে, নবীজির বিরহে কান্নাকাটি করেছে। এগুলি কি আমাদের দ্বারা সম্ভব? এটা অলৌকিক। এটা কি অলৌকিক? আবু জাহেল বলল, ভাতিজা যদি নবী হয়ে থাকো আসমানের চাঁদকে দুই ভাগ করো। আমরা যদি ইচ্ছে করি আকাশের চাঁদকে দুই ভাগ করতে পারবো? কোনোভাবেই সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত মুবারকের এই আঙ্গুলি দ্বারা ইশারা করছে। এইভাবে ইশারা করার কারণে শাক্কাল কমার, সাথে সাথে চন্দ্র দুই ভাগ হয়ে দুই ভাগে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেছে। মাওলা আলী নামাজ পড়ে নাই, আসরের নামাজ কাজা হয়েছে। মাওলা আলী মন খারাপ, নবীজি বলে নামাজ পড়বা? হুজুর কোন নামাজ? আসরের নামাজ। এখন কেমনে? তুমি পড়বানি? বললে আমি সূর্য উঠায় দেখাই। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীবাসী যদি সারাদিন চিৎকার পারি, আপনারা টানাটানি করে সূর্যকে উঠাইতে পারবো? আর আল্লাহর হাবিব আকাশের দিকে এইভাবে আঙ্গুল এইভাবে ইশারা করলে এই সূর্য, আমার আলী নামাজ পড়ে না, উঠে আসো। সাথে সাথে সূর্য, ডুবন্ত সূর্য উঠে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এইগুলি হচ্ছে অলৌকিকতা, অলৌকিক কর্মকাণ্ড, যাকে আরবি ভাষা বলা হয় মুজিজা। এটা কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয়, এটা নবীগণের দ্বারা সম্ভব। তা আমার নবী তো অসাধারণ। আমার নবীজি কি অসাধারণ। সাধারণের কাতারে নিলেই নবীজির সাথে সাধারণের তুলনা করলেই কুফরি হইবে। এই কারণে আমার নবীজি হচ্ছে অসাধারণ, বেমেসাল, বেনজির, রাহমাতাল্লিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন আরেকটা গুণ, একটা সিফাত আল্লাহ দান করেছেন। সেটা কি? সেটা হচ্ছে অদৃশ্যের জ্ঞান। অদৃশ্যের জ্ঞান, যাকে আমরা কোরআনের ভাষায় গায়বী এলেম বলি। গায়বী এলেম, গায়বী এলেম অর্থাৎ আল্লাহ পাক গায়েব জানে। আল্লাহ বলে আলিমুল গায়বি, আলিমুল গায়বি, আমি হচ্ছে আলিমুল গায়েব তথা গায়েবের মালিক। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহ জানেন। আল্লাহ তাআলা সূরা নিসা 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। বাংলা অর্থ, আল্লাহ বলেন আমি রব, আমি আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব তথা গায়েবের মালিক। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, আমি আল্লাহ তাআলা কাউকে গায়েব জানাই না, কাউকে আমি গায়েবের এলেম দান করি না। ইল্লা, তবে করি, মারি তাদামির রাসূল,
আমার মনোনীত রসুল যিনি, তথা আল্লাহ পাক সমস্ত নবীদের মধ্যে সবচাইতে বেশি পছন্দ করেছেন আমাদের প্রিয় নবীজিকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াইলো? নবীজিকে আল্লাহ পাক ইলমে গায়েব দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা বিশ্বাস, এটা আকাইদে আহলুস সুন্নাহ। এই বিশ্বাসটুকু এটা শিরকি বিশ্বাস না, এটা সুন্নতি বিশ্বাস। যদি আমরা বলতাম যে নবীজি নিজে নিজে সব জানে আল্লাহ ছাড়া, তাহলে সেটা হবে শিরক। কিন্তু আমরা যদি বলি যে আল্লাহ পাক নবীজিরে গায়েব জানাইছেন, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের করুণায় আল্লাহ তাআলা আমার নবীজিকে গায়েব জানাইছেন, গায়েবের ইলম দান করছেন, তাহলে সেটা কি হবে না? শিরক হবে না। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতায়, আল্লাহ পাকের ক্ষমতায়, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের করুণায় আমার নবীজিও গায়েব জানে। বলেন সুবহানাল্লাহ। অথচ এই আকীদাটা, এই বিশ্বাসটুকু অনেকে মানতে চায় না, আন্তাজি ফতোয়া দেয়, না জেনে না বুঝে। যদি আমরা এই কথা বলতাম যে আল্লাহ ছাড়া নবীজি জানে, তাহলে সেটা শিরক হইব। আর যখন মাধ্যম করা হয়েছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে যখন মাধ্যম করা হয়েছে, তখন সেটা আর শিরকে থাকে না, এটা আল্লাহর ফজলে, আল্লাহর করুণায়। কেননা গায়েব হচ্ছে দুই প্রকার, ইলমু জাত, ইলমুল আতাই। গায়েবে জাত, গায়েবে আতাই। একটা হচ্ছে জাতে ইলম, যা একমাত্র আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট। এমন কিছু গায়েব আছে যে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর আমার নবীজিকে ইলমে আতাই, অর্থাৎ আল্লাহ পাক নবীজিকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই দানি আতাই ইলমকে যারা অস্বীকার করবে, তারা নবীজিকে অস্বীকার করা হলো। আর কেউ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তার ঈমান আমল কিচ্ছু থাকে না, সব নষ্ট হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে আল্লাহকে মানা হয়। কেউ যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে জপতে আছে, শুধু এতটুকু বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জপেও না, বিশ্বাসও করে না, সে কি মুসলিম? সে কি ঈমানদার? তাহলে ঈমানে কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটুকু তাওহীদ, দ্বিতীয় অংশটুকু রিসালাত। কেউ যদি তাওহীদ মানে, রিসালাতকে অস্বীকার করে, সে বেঈমান, তার ঈমান থাকবে না। তাওহীদকে মানতে হবে এবং রিসালাতকেও মানতে হবে। রাসালাত কেন পাঠাইলেন? নবী রাসূল কেন পাঠাইলেন? আল্লাহর পরিচয়ের জন্য। আল্লাহর পরিচয় বিশ্ববাসীর কাছে ছিল না, আল্লাহ পাকের মারফত পৃথিবীর বাসী জানতো না। আল্লাহর মারফত প্রকাশ পাইছে, আল্লাহর মারফত জানা হইছে নবীজির মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি না এলে আল্লাহ পাকের মারফত প্রকাশই হইতো না, আল্লাহকে চেনাই হতো না। তো নবীজির মাধ্যমে আল্লাহকে চেনা হইলো, আল্লাহকে মানা হইলো। আল্লাহ যে খালেক, কে বলছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যে মালিক, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যে সাত্তার, আল্লাহ যে রহিম রহমান, সাত্তার, মালিক, জব্বার, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, এই কথাগুলি কে বলেছেন? আল্লাহ বলেছেন নবীজির জবান দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবী না মানলে আল্লাহ মানা হয় না, নবীজি না মানলে আল্লাহ মানা হয় না, নবীজিকে মানলে আল্লাহকে মানা হয়। বড় হয়েছে ছেলে, ছেলে তার মারে জিগায়, মা আমার বাবাকে আব্দুল কুদ্দুস। ছেলে কয় না, মানি না। তো কেন? তুমি একটা সাধারণ মহিলা, তোমার কথায় আমার তারে বাপ মানতে হইব? কারণ ইসলাম বলে যে কোনো ব্যাপারে গ্রহণযোগ্যতা হইতে হইলে দুইজন সাক্ষী লাগবো। মানে তিনি যে আমার বাপ, তোমার কাছে সাক্ষী আছে? মা বলতেছে, ফুত তুমি কও কি? তিনি তোমার বাবা, আমি সাক্ষ্য দিছি, আমার পরে আর কার সাক্ষীর প্রয়োজন? না, তোমার সাক্ষী এটা মানতে পারি না। তখন মা বললেন, তুমি যদি বাজার আমারে না মানো, আমার কথা যদি তুমি না মানো, তাহলে বাবা তুমি তো জাউরা সন্তান, তুমি যারও সন্তান,
মানুষ তোমারে কইব সে মা মানে না, বাপ মানে না। তো যার বাপ নাই, বাপ মানে না যারা, সে তো যাওরা। মা বলতেছে বাবা আমি তোমার বাপের মূল, আমার মাধ্যমে তোমার বাপের কুল। আমারে মানো, তোমার বাপ মানা হইব। আমারে যদি না মানো, আমার কথা যদি না মানো, আমারে যদি না শুনো, আমার যদি অনুসরণ না করো, বাজান তোমার বাপ মানা হয় না। আমি তোমার বাবার মূল, আমারে মানলে তোমার বাপের কুল পাইবা। এই কারণে নবী হচ্ছে আল্লাহর মূল। আল্লাহ পাকের মূল হচ্ছে দয়াল নবীজি। নবীজিকে মানলে, মাকে মানলে যেমন বাপ মানা হয়, আর আমার নবীজিকে মানলে আমার আল্লাহ মানা হয়। বলেন সুবহান। এই কারণে বাজার নবীজিরে মানবেন এরকম মানা যে আমি যেমন মানুষ, নবীও আমার মতো মানুষ। বাজান এটা নবী মানা হয় না। আমি যেমন খাই, নবীজিও খাইছে, বাজান এটা নবী মানা হয় না। আমি যেমন বিয়ে শাদী করছি, নবীজিও বিয়ে শাদী করছে, বাজান এটা নবী মানা হয় না। তাহলে মানা কোনটা? মানা হচ্ছে আপনি নবীজির অনুসরণ করবেন। অনুসরণীয় ব্যক্তি আপনার সামনে থাকবে, আপনার চেয়ে দামি থাকবে। আপনি যারা অনুসরণ করবেন সে যদি আপনার লেভেলে হয়, তাহলে সেটা অনুসরণ হয় না। সেটা কি হয় না? অনুসরণ হয় না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করছেন, শাদী মুবারক করছেন, চলাফেরা করছেন, খানাপিনা করছেন, এইগুলি আমাদের জন্য অনুসরণীয়। এই কারণে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন হে পৃথিবীবাসী, আমার দয়াল নবীজির আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমার দয়াল নবীজির চরিত্র মুবারকের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ যে কেউ আমার নবীজিকে অনুসরণ করবা তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহান। আর ওই নবী রাহমাতাল লিল আলামিন আলামিনকে আল্লাহ পাক উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলতেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছি মা লাম তাকুন তা'লাম, যে ইলম, যে জ্ঞান আপনি নবীজির ছিল না, এমন ইলম আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরামগণ বলছেন ওয়া আল্লামাকা আই ইলমিল গায়ব। তাফসীরে জালালাইন, তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে জিলানী, তাফসীরে রুহুল মাআন, তাফসীরে রুহুল বায়ান, অসংখ্য তাফসীরের মধ্যে এই কথা বলা হয়েছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম আই ইলমিল গায়ব। অর্থাৎ আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে ইলমে গায়ব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বাজান আপনি যদি অস্বীকার করেন, আপনি কোরআনকে অস্বীকার করবেন। নবীজির গায়েবকে যদি বাজান আপনি অস্বীকার করেন, তাহলে কোরআনকে অস্বীকার করা হয়। আর কেউ যদি কোরআনের একটা আয়াত, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, আপনারা বলেন আমি না, ঈমান থাকবে? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তো আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে ইলমে গায়েব শিখিয়েছি, ইলমে গায়েব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে বুখারী শরীফের মধ্যে হযরতে আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আমর ইবনুল আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, দয়াল নবীজির ঘনিষ্ঠ সাহাবী, প্রিয় নবীজির মুহাব্বতের সাহাবী। সাহাবী বর্ণনা করলেন বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরি কিংবা ফাজর। হযরতে আমর ইবনে আখতাব একজন সাহাবী, তিনি বর্ণনা করলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের সামনে মসজিদে নববীতে বিনা
আমাদের সামনে তিনি খুতবা দিলেন, বক্তব্য দিলেন। ফজরের নামাজের পরে তিনি বক্তব্য আরম্ভ করলেন। কি বক্তব্য দিলেন? তিনি বললেন, ফজরের নামাজ আমরা নবীজির সাথে পড়লাম। নবীজির সাথে ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব বক্তব্য আরম্ভ করতে লাগলেন। ওয়াসাইদাল মিম্বার, ফজরের নামাজ পড়ে তিনি মিম্বারের মধ্যে আরোহণ করলেন, দাঁড়াইলেন। দাঁড়ায়া হাত্তা হাদারাতি জোহরু, জোহর পর্যন্ত তিনি বক্তব্য দিলেন, খুতবা দিলেন। সুম্মা নাজালা, অতঃপর নবীজি মিম্বার থেকে নামলেন। ওয়াসাইদাল মিম্বারা, অতঃপর নামাজ পড়ে তিনি খুতবা প্রদান করলেন। নামাজ পড়ে আবার তিনি ফাসাইদাল মিম্বার, মিম্বারের মধ্যে আরোহণ করলেন। ওয়া খাতাবা, তিনি বক্তব্য প্রদান করলেন। ফা খাতাবানা হাত্তা হাজারাতিল আসরু, আসরের নামাজের পর্যন্ত তিনি বক্তব্য প্রদান করলেন। সুম্মা নাজালা, অতঃপর তিনি মিম্বার থেকে নামলেন। ফা সাল্লা, আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ে বা সাইদাল মিম্বার, অতঃপর তিনি আবার মিম্বারের মধ্যে দাঁড়াইলেন। মিম্বারের মধ্যে দাঁড়াইয়া ফাখাতাবানা, আমাদের সামনে তিনি বক্তব্য দিতে লাগলেন, বক্তব্য দিতে লাগলেন। হাত্তা গরাবাতিশ শামসু, সূর্য ডুবা পূর্ব পর্যন্ত তিনি বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে নাজালা, তিনি নামলেন। সাল্লা, অতঃপর তিনি মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে সাহাবীরা বললেন, আখবারানা, তিনি আমাদের সামনে বক্তব্য দিলেন। বিমা কানা ওয়া হুয়া বিমা, ওয়া হুয়া বিমা হুয়া কাইনুন, পৃথিবীর সৃষ্টির আগে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, যা কিছু আগে হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সকল খবর, সকল বক্তব্য, সকল সংবাদ আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে। এটা বুখারীর হাদিস, কিতাবুস সালাতের মধ্যে আছে, বুখারী শরীফ, হাদিস নাম্বার 6230 নাম্বার হাদিস। কিতাবুল কদর, মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2891 নম্বর হাদিস। বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে। সাহাবীরা বর্ণনা করতেছেন, ক্বালা ফাআলামুনা, ক্বালা ফাআলামুনা ওয়া ওয়াহফাজুনা, আমরা এই সমস্ত গায়েবের ইলমগুলো, যারা জ্ঞান আছে, তারা অধিকতর জ্ঞান আছে, তারা মুখস্থ করলো, আর যাদের জ্ঞান নাই তারা মুখস্থ করতে পারে নাই। তাহলে সাহাবীদের আকীদা হচ্ছে, সাহাবীদের বক্তব্য হচ্ছে, আমার নবী ইলমে গায়েব জানতেন। বলেন সুবহানাল্লাহ। বাজান, এটা তো বুখারীর হাদিস। যদি বলেন যে এটা হাদিস সহিহ না, তাহলে বুখারীর কোন হাদিসটা সহিহ না আমার একটু জানাই দিবেন। সহিহুল বুখারীর কোন হাদিসটা সহিহ না? যারা সহিহ হাদিসে দোহাই দেন, তাহলে এই হাদিসটা তো সহিহ, অর্থাৎ কি শুদ্ধ হাদিস, কোনো অশুদ্ধ কোনো কথা এখানে নাই। তাহলে হাদিস বলতেছেন সাহাবীদের আকীদা, সাহাবীদের কওল, আমার নবীজি ইলমে গায়েব জানতেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা মানতে হবে বাজান, এটা এলেমে, এটা আকীদায় রাখতে হবে। যদি মনে করেন যে আমি যেরকম নবীজিও এরকম, বাজান, নবী মানা হয় না। এরকম মানা, নবীজির মান্না নামাজ পড়লে নামাজ হবে না। এরকম আকীদা নিয়ে যত আমলই করেন, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। কেননা আকীদা যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি আপনার সহিহ না হয়, বাজান, আপনার আমল আল্লাহর কাছে কবুল হয় না। আমল কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া, অর্থাৎ আপনার আকীদাগত, বিশ্বাসগত দিকটা পরিষ্কার হওয়া। নবীজির ব্যাপারে একদম নেটক্লিন, একদম পরিষ্কার থাকতে হইব। যারা পরিমাণ সন্দেহ যদি নবীর ব্যাপারে থাকে, বাজান, আপনার ঈমান পরিশুদ্ধ হবে না। বিপক্ষে অনেক কথা আছে, কোরআনের মধ্যে আসছে। হাবিব, আপনি বলেন, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলেন, কুল লা আ'লামু গায়বা ইল্লাল্লাহ, আমি গায়েব জানি না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কথা তো ঠিক। আল্লাহ ছাড়া তো জানেন, আল্লাহ ছাড়া কি কেউ গায়েব জানবো? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি নবীজিরা জানায় দেয়, তাহলে আপনার আপত্তি কোথায়? আপনার তো আপত্তি থাকার কথা না। তাহলে এখানে কথাটা শেষ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষমতায়, মহান রবের ক্ষমতায় তিনিও গায়েব জানতেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিবানিশি মনরে আমার আর দিও না আমরা ধনের ধনী হইতাম যদি যাইতাম সোনার। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আরেকটা হাদিস, এটাও বুখারীর মধ্যে আসছে, কিতাবুস সাহাবা। হাদিসটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতুল মুনাব্বারা থেকে সিরিয়ার জমিনে যাচ্ছেন ব্যবসা করার জন্য, ব্যবসা, সিরিয়ার রাস্তার মধ্যে যাওয়ার পথে বুহাইরা নামক একটা পাদ্রীর গির্জার পাশে আবু বকর সিদ্দিক একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে তিনি স্বপ্নে দেখলেন আকাশের চন্দ্র সূর্য আবু বকর সিদ্দিকের কুলে এসে স্থান নিয়েছে। আবু বকর সিদ্দিক সূর্য এবং চন্দ্রকে কুলে নিলেন, কুলে আশ্চর্য স্বপ্ন দেখলেন। সকালবেলায় পাদ্রীকে বললেন যে পাদ্রী, আমি হচ্ছে মদিনার মানুষ, ইয়াসরিব নগরের মানুষ, এই স্বপ্ন তো আমি দেখলাম, কি খবর? বুহাইরা ডাক দিয়া বললেন, রে আবু বকর তোমার কপাল ভালো রে। আবু বকর তোমার কপাল ভালো কেমন? তো মদিনার জমিনে, ইয়াসরিবের জমিনে এমন একজন নবী রে পৃথিবীর জমিনে এসেছে, আসমানে তার নাম আহমদ, জমিনের মানুষ তাকে মুহাম্মদ বলে ডাকে। ওই নবীর কাছে তুমি আবু বকর কালেমা শরীফ পড়ে মুসলমান হতে যাচ্ছ। আবু বকর সিদ্দিক বলে, এটা কেমন কথা? জি। তিনি দেখতে কেমন? অনেক সুন্দর, চরিত্র মুবারক কেমন? খুব ভালো। মদিনাতুল মুনাব্বারায় উনার মতো এমন, মদিনাতুল মুনাব্বারায় এমন চরিত্রবান, এত সুন্দর, এত আমানতদার, এত পরহেজগার আর কোনো ব্যক্তি নাই। আমি আবু বকর তাকে ছোট থেকেই আমি চিনি। পাদ্রী বললেন, আর দেরি করে দরকার নাই, সিরিয়ায় পড়ে যাবে রে আবু বকর, তাড়াতাড়ি রে তুমি ফিরে যাও, মদিনাতুল মুনাব্বারায় ফিরে যাও, মক্কাতুল মুকাররমায় তুমি ফিরে যাও, মদিনাতুল মুনাব্বারায় ফিরে যাও। আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক নবীজির কাছে যখন গেলেন, আবু বকর সিদ্দিক মনে মনে বললেন, আমি যে তার কাছে মুসলিম হব, আমারও তো কিছু পরীক্ষা করার দরকার। আবু বকর সিদ্দিক স্বপ্নটা তিনি গোপন রেখে নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মুসলিম হতে চাচ্ছি। তবে নবী যারা হয় আসমানি ক্ষমতা তাদের থাকে, মুজিজা তাদের থাকে। নবী গো, আপনি আমারে এমন একটা মুজিজা প্রদান করেন, এমন একটা ক্ষমতা আমারে দেখান, যে ক্ষমতার প্রতি আকৃষ্ট হইয়া আমি আবু বকর আপনার প্রতি ঈমান আনবো। নবীজি বললেন, আবু বকর, এখনো কি তোমাকে কারামত মুজিজা দেখানোর বাকি রয়েছে? তুমি যে মুজিজা দেখছো, সেই মুজিজার মাধ্যমে কি তুমি আমাকে নবী হিসেবে মানতে পারো না? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর এখনো বর্ণনা করে নাই, কিন্তু মনের কথা আবু বকর সিদ্দিকের মনে মনে কি আছে নবীর তা জানা আছে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আশ্চর্যের ব্যাপার, আমি স্বপ্ন তো কারো কাছে প্রকাশ করি নাই, যিনি আমার মনের অদৃশ্যের খবর বলতে পারেন তিনি নবী ছাড়া অন্য কেউ নয়।
ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ হইছে, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক নবীজির একটা এলমে গায়েবের কথা স্বীকার করে তিনি মুসলিম হলেন। নবীজির এলমে গায়েবের প্রতি আকৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক মুসলিম হলেন। আর আমরা মুসলমানেরা আল্লাহর হাবিবের এলমে গায়েবকে অস্বীকার করে আমরা বেঈমান হচ্ছি। এই কারণে বাজার নবীজির প্রেম, নবীজিকে মানা বড় কঠিন ব্যাপার। আরেকটা হাদিস, এটাও বুখারীর মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরকম আরো কিছু সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে গেলেন। উহুদ পাহাড়ে যাওয়ার পরে যারা ইসলামকে বিশ্বাস করে না তারা বলবে যে উহুদ পাহাড়ে ভূমিকম্প হয়েছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা বলে যে না, কি হয়েছে। অর্থাৎ নবীজি যখন উহুদ পাহাড়ে গেলেন, উহুদ পাহাড় মানে এভাবে নাচানাচি শুরু করছে, বলেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের ভিতরে কম্পন শুরু হয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মুবারকে লাঠি মুবারক ভর করে বললেন, এ পাহাড় থামো, তোমার মাঝে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ তোমার মধ্যে আছে। এ উহুদ পাহাড় তুমি থামো, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে পাহাড় থেমে গেল। পাহাড়ের মধ্যে যে কম্পন, এটা থেমে গেল। এখন অনেকে বলছে হ্যাঁ ভূমিকম্প হয়েছিল, কিন্তু ভূমিকম্প যে হয়েছে কথাটা বললেন কি? নবীজি বললেন যে একজন সিদ্দিক, একজন নবী এবং দুইজন শহীদ তোমার মধ্যে আছে, তুমি চুপ থাকো। এখানে কথা হচ্ছে নবী হচ্ছে আমার নবীজি, সিদ্দিক হচ্ছে আবু বকর সিদ্দিক, সত্য কথা। কিন্তু দুইজন শহীদ সাইয়েদনা হযরতে ওসমান গনি এবং হযরতে ওমর, তারা দুইজন যে শাহাদত বরণ করবেন, এটা উহুদ পাহাড়ের মধ্যে থেকে নবীজি ভবিষ্যতের কথা কেমনে বললেন? যদি এই এলেম, এই জ্ঞান যদি নবীজির না থাকতো, নবীজি তো এই কথা বলতে পারতেন না। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করবেন, আমি কিভাবে মারা যাব, আপনি কিভাবে মারা যাবেন, এটা তো আমরা কেউ জানি না। আমাদের মৃত্যুর হাল কি অবস্থা হয় সেটা আমরা জানি না। কিন্তু হযরতে ওমর এবং হযরতে ওসমানের তার শেষ পরিণতি কেমন হবে, ভবিষ্যৎ জীবন কেমন হবে, এটা পর্যন্ত, এই গায়েব পর্যন্ত আমার নবীজি বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণিত হয় না আমার নবীজি ইলমে গায়েব জানে? কথা বলেন, প্রমাণিত হয় কি হয় না? এখন আপনি কি অস্বীকার করবেন হাদিসটা? এটা তো বুখারীর হাদিস, অস্বীকার করেন, কোনো সুযোগ নাই। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইলমে গায়েব জানতেন। এরকম হাজারো হাজার বক্তব্য, ডকুমেন্ট যার আলোচনা আমার কাছে আছে, আমি অনেক কথা বলতে পারবো এই গায়েবের উপর। কিন্তু মূল কথা হচ্ছে, মেন আকীদা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ পাকের ফজলে, আল্লাহ পাকের করুণায় আমার নবীজি ইলমে গায়েব জানতেন, বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তী কথা হচ্ছে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার ইন্তেকাল মুবারক হবেন, ইন্তেকালের কিছুক্ষণ আগে আমার দয়াল নবীজি হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা তাকে ডাক দিলেন, হে ফাতেমা তুমি এদিকে আসো। মা ফাতেমা জাহরা নবীজির কাছে আসলেন। নবীজি কানে কানে জানি কি বললেন। মা ফাতেমা জাহরা তিনি কেঁদে ফেললেন। আবার কিছুক্ষণ পরে কাছে ডাক দিলেন, আবার হেসে ফেললেন। মা আয়েশা সিদ্দিকা বললে, এ ফাতেমা নবীজি তোমারে কি বললেন? প্রথম হাসলে পরে প্রথম কাঁদলে পরে হাসলে কারণ কি? ফাতেমা জাহরা বললেন পরবর্তী ঘটনা, যে আল্লাহর হাবিব বলছেন এখন তিনি যে অসুস্থতা হয়েছেন, এই অসুস্থতা তিনি আজকেই তিনি উফাত মুবারক তথা ইন্তেকাল হবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আগামী 6 মাসের ভেতরে আহলে বাইতের কোনো সদস্য ইন্তেকাল করবে না আমি ছাড়া। সুবহানাল্লাহ বলে। তাহলে মা ফাতেমা জাহরা আগামী 6 মাস পরে তিনি ইন্তেকাল করবেন, এই যে একটা গায়েবের সংবাদ, এটাও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বলে দিয়েছেন। নবীজির কাছে যদি এলেমটুকু না থাকতেন, তাহলে মা ফাতেমাকে এই কথা তো আল্লাহর হাবিব বলতে পারতেন না। এই এলেম আছে বিদায় মা ফাতেমাকে বললেন, আগামী 6 মাস পর্যন্ত এই মদিনাতুল মুনাব্বারায় আমার আহলে বাইতের মধ্যে কেউ ইন্তেকাল করবে না মা ফাতেমা তুমি ছাড়া। অর্থাৎ রমজান মাসের 17 তারিখ তুমি ফাতেমা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে দেখা করবে, বলেন সুবহান।
তাহলে প্রমাণিত হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ক্ষমতা তার ইলমে গায়েব আছেন, এই আকীদা বিশ্বাস করতে হবে। যদি বলা যায় যে আল্লাহ ছাড়া নবীজি যায় না, তাহলে সেটা শিরক হবে। আর যদি বলে যে আল্লাহর করুণায় আল্লাহর ফজলে নবীজি জানে, তবে শিরক হবে না। এটাই সুন্নি আকীদা, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত এই আকীদার উপর আমাদেরকে থাকার চলার তৌফিক আল্লাহ দান করে। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।